বাবা গো বাবা, আমি কত সুন্দরী! এই গায়ের মধ্যে আমার থেকে সুন্দরী একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তবে আমার গায়ের রংটা যদি আরেকটু উজ্জ্বল হতো তাহলে বেশ হতো। স্বামীর পকেট থেকে টাকা একটু একটু করে জমিয়ে একটা ভালো দেখে ক্রিম কিনবো, যেই ক্রিমটা মেখে আমি আরো ফর্সা হয়ে যাব। তবে আমার উনিও এখন অনেকটা চালাক হয়ে গিয়েছে, সচরাচর ঘরে টাকাই রাখতে চায় না। তাতে আমার কি, ঘরে টাকা না রাখলে ঘরের বাটি ঘটি সবকিছু বিক্রি করে একটা না হয় ক্রিম কিনবো। আমাকে দেখে পাড়ার লোকেরা তো খুবই হিংসে করে। আমি কি জানি না কিছু যে আমার সৌন্দর্য তাদের ভালো লাগে না? যাই, একটু পর তো আমার পুকুর ঘাটে যেতে হবে পানি আনতে, তাই এখনই একটু সেজেগুজে সুন্দর মতো তৈরি হইনি। ওখানে গেলে তো নিশ্চয় পাড়ার কোনো মহিলা থাকবেই থাকবে, তাদেরকে তো দেখাতে হবে যে আমি কত সুন্দরী। আমি হলাম পেঁয়াজলতা, সুন্দর আমার রূপ, সবাই দেখি বলে তুমি সুন্দরী, লাগে আমাদের খুব, হা হা হা। বাবারে বাবা, যা আন্দাজ করেছিলাম তাই সত্যি হচ্ছে দেখা যায়। দূর থেকেই তো দেখা যাচ্ছে গ্রামের দুজন মহিলা বসে কি খোঁজ গল্পটাই না করছে। যাই যাই, আমার সেই ঐতিহাসিক গানটা গিয়ে ওদের মনে আগুন ধরিয়ে দেই। আমাকে দেখলে তো তাদের আবার ঘুম হারাম হয়ে যায়, কারণ আমি তো অনেক সুন্দরী। আমি হলাম পেঁয়াজলতা, কি সুন্দর আমার রূপ, সবাই বলে তুমি তো খুবই সুন্দরী, লাগে তাদের খুব, লা 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 লা। দেখলে গো ভাবি, আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কি গানটাই না গাচ্ছে, মনে হচ্ছে সে কত সুন্দরী। তাই তো দেখতে পাচ্ছি, কি রূপের অহংকার, বাবারি বাবা, মনে হচ্ছে সেই সব থেকে সুন্দরী। কি গো আপারা, তোমরা কথা বলছো না কেন? আমার গানটা কি ভালো হয়নি? মনে তো হচ্ছে আমার গানটা খুবই মন দিয়ে তোমরা শুনেছো। আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার গান শুনবো। তোমার ওই বেসুরো গলায় গান শোনার থেকে শিয়ালের ডাক শোনা ঢের ভালো। আর গান গাওয়ার ইচ্ছে থাকলে কোনো অনুষ্ঠানে গিয়ে গান গাও, আমাদেরকে শুনিয়ে কি লাভ? আরে আরে, তোমরা নিজেদেরকে কি ভাবোটা কি শুনি? তোমাদেরকে আমি গান শোনাতে আসবো? আমি তো ওই পুকুর ঘাট আকাশ মাঠ এদেরকে গান শোনাচ্ছি। আর আমার গলাটাকে একদম বেসুরো বলবে না। বিয়ের আগে আমি কত জায়গায় গান গেয়েছি, এখনো বাপের বাড়িতে গেলে সবাই আমাকে ধরে গান গাওয়ার জন্য, আর তোমরা আমার প্রতিভাকে কোনো মূল্যই দাও না। বাবারে বাবা, কানের মাথা একদম খেয়ে ফেললো গো। যেমন তার কথাগুলো ঝাল, তেমন নামটাও পেঁয়াজলতা রেখেছে। ফিস ফিস করে কথা বলো না, আমি কিন্তু সব কথা শুনতে পাই, আমার কিন্তু কুকুরের কান। তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো, আমার নামটা যদি পেঁয়াজলতা না রেখে সুন্দরী কমলা রাখতো তাহলে অনেক ভালো হতো, তাহলে নামের সাথে চেহারাটাও সুন্দর মতো মিলে যেত। আমরা তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না বাপু, তুমি পানি নিতে এসেছো, পানি নিয়ে চলে যাও তো। এত কথা বললে বেশি দিন বাঁচবে না, বুঝেছো? অনেক সহ্য করেছি, আর কিন্তু করব না। তোমরা কিন্তু দুজন আমাকে চূড়ান্ত পর্যায়ে অপমান করছো। আমি খুব সুন্দরী তো তাই তোমাদের হিংসে হয়, আমি কি কিছু জানি না বাপু? আমি এই পুকুর থেকে পানি নেব না, তোমরাই তোমাদের কাজ করো, আমি অন্য পুকুর থেকে পানি নেব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও বাপু, তবু আমাদের মাথা খেও না তো। এই ভর দুপুরবেলায় এসে মাথাটা একদম খারাপ করে দিয়েছো কথা বলে বলে। চলেই তো যাচ্ছি, তবে শোনো, আবার আমার গানটা একটু শুনে নাও। আমি হলাম পেঁয়াজলতা, খুব সুন্দর আমার রূপ, সবাই বলে তুমি তো খুবই সুন্দরী, চোখে লাগে খুব। আমার সৌন্দর্য দেখে তোমাদের যে চোখে লাগছে সেটা আগে বলো, ঢং দেখলে বাঁচি না। তুমি কি আমাদের সাথে ঝগড়া বাঁধাতে এসেছো? আমরা ঝগড়া করার লোক নই, বুঝেছো? যাও এখান থেকে এখন, গ্রামের সবাইকে তুমি বিরক্ত করো। তোমার ওই সুন্দর রূপ আমাদের কাছে কোনো দাম নেই, বুঝেছো? নিজেদের থাকলে তো দাম থাকবে নাকি? নিজেদের নেই তো তাই মানুষদেরকে দাম দাও না। এসব আমাকে কি খেতে দিয়েছেটা কি গিন্নি? এটা তো পান্তা ভাত আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তুমি কি রান্না করো না? সারা দিন কাজ করে এসে এগুলো আমার কপালে জুটবে আমি কখনো ভাবিনি। আমার জন্য এখনই ভালো খাবার রান্না করে নিয়ে এসো, আমি এগুলো খেতে চাই না। এগুলো যদি খেতে না পারো তাহলে উঠে যাও, তোমাকে আর খেতে হবে না। আমি রান্না করিনি, আমি পান্তা ভাত খেয়েছি, আর তুমি ওখান থেকে পান্তা ভাতই খাবে। এত খাই খাই ভালো নয়।
তবু যদি না পারো তাহলে একটা কাজের লোক রেখে দাও, আমি রান্না করে আর তোমাকে খাওয়াতে পারবো না। মাথাটা একদম গরম করাবে না। আমি পান্তা ভাত খাবো কেন? আমি কি রোজগার করি না? নিয়মিত বাজার করে আনছি, সব কিছুই আনছি, তবু তুমি রান্না করতে পারো না। আর কাজের লোকে যদি রাখতে হয় তাহলে তোমাকে কেন বিয়ে করে এনেছি আমি? ও আচ্ছা, তুমি আমাকে কাজের লোক হিসেবে বিয়ে করে এনেছো। এতদিন তো তোমার কপালে পান্তা ভাত জুটেছে, এখন থেকে এটাও জুটবে না। আমি নাকি কাজের লোক? কত বড় সাহস! আর এই খাবারগুলো আমি নিয়ে নিচ্ছি, তোমাকে আর এখন খেতেই হবে না। যাও এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমিও খাবো না, আমি বাইরে গিয়ে খাবো এখন থেকে। তোমার পান্তা ভাত তুমি খাও। সারাদিন রূপচর্চা করতে করতে রান্নাটাই ভুলে গিয়েছি। কি যে রান্না করব, কিভাবে কি করব, কিচ্ছুই তো বুঝতে পারছি না। প্রতিবেশীদের সাথেও তো আমার কোনো বনাবনি নেই, না হলে তো ওদের কাছ থেকেও কিছু একটা শেখা যেত। আমার স্বামী প্রত্যেক দিনই পান্তা ভাত নিয়ে আমার সাথে ঝগড়া করে, কিন্তু সে তো আর জানে না যে আমি রান্না করাটা ভুলে গিয়েছি। বরের কাছে কিছু একটা বলে কিছু দিনের জন্য হলেও আমাকে বাবার বাড়িতে যেতে হবে, রান্নাটা অন্তত শিখতে হবে তো, নাকি? না হলে তো আবার সারা বছর ঝগড়া লেগেই থাকবে। কিন্তু সব থেকে খুশির সংবাদ হচ্ছে যে আমার অনেকগুলো টাকা জমে গিয়েছে। খুব তাড়াতাড়ি ওই টাকাগুলো দিয়ে শহরের বড় একটা দোকান থেকে একটা সুন্দর হওয়ার ক্রিম কিনে আনবো। কিন্তু আমার বরটা দিন দিন চালাক হয়ে যাচ্ছে, টাকা পকেট থেকে নিলেই বোঝে যায়। সে বুঝুক, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমিও পকেট মেরে যাব। গিন্নি, আমার পকেট থেকে আবার তুমি টাকা নিয়েছো? প্রত্যেক দিন এভাবে টাকা চুরি করতে থাকলে আমার ব্যবসায় তো লাল বাতি চলে যাবে। এই রে, আজকে তো 50 টাকা নিয়েছিলাম, এতেও ধরে ফেলেছে। কত চালাক হয়ে যাচ্ছে রে বাবা। কিন্তু আমি হার মানবো না, যাই হয়ে যাক, স্বীকার আমি করব না। মুখে কোনো উত্তর নেই কেন গিন্নি? কথা বলো, আমার কথার উত্তর দাও। ও, এতক্ষণ ধরে চুপচাপ শুনছিলাম দেখে আমাকে চোরের অপবাদ দিয়েই দিলে। তোমার টাকা তুমি কোথায় হারিয়ে ফেলো আর আমাকে ঘরে এসে দোষ দাও? তোমার কত বড় সাহস! আর আমার বই গেছে যে তোমার ওই টাকা আমি চুরি করব। সেই বছর খানেক আগে বলেছিলাম যে শহর থেকে আমাকে একটা ক্রিম কিনে এনে দাও, তুমি আমাকে এখন পর্যন্ত দিলে না। বড় বড় কথা বলার আগে একটু মুখটা সামলেই কথা বলো, কেমন? না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাব। আমাকে দোষ দেবার আগে নিজের মাথাটা ঠিক করে কোথায় হারিয়েছো সেটা খুঁজে বের করো। আরে গিন্নি, এত রাগ করছো কেন? আমি তো তোমায় শুধু শুধু সন্দেহ করলাম, তুমি নিতে যাবে কেন? আমি হয়তো কোথাও হারিয়ে ফেলেছি, আমি খুঁজে গিয়ে দেখি কোথায় রেখেছি টাকাটা। আচ্ছা আচ্ছা গিন্নি, তাহলে তুমি থাকো, আমি কাজে যাচ্ছি। আর আজকে ফেরার পথে অনেকগুলো বাজার করে নিয়ে আসবো, কেমন? খুব ভালো মতো রান্না করো রাতে। অত রাগ করো না গিন্নি, তুমি এভাবে রাগলে আমার ভয় করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। আর কোনো দিনও যদি আমাকে চোর বলেছো, সেদিন হবে তোমার সাথে। এখানে আর সংসেজে দাঁড়িয়ে থাকতে হবে না, এখন কাজে যাও। হ্যাঁ, কে গো ভাবি, বাড়িতে আছো নাকি? তোমার জন্য একটা খাস জিনিস নিয়ে এসেছি, দেখলেই তোমার মনটা ভালো হয়ে যাবে। কই গো পেঁয়াজ লতা সুন্দরী ভাবি, তাড়াতাড়ি বেরিয়ে এসো না, দেখো তোমার দেবর তোমার জন্য কি এনেছে। ওরে বাবারে বাবা, কি হয়েছে বলো তো? এভাবে চিল্লাপাল্লা করছো কেন এখানে এসে? আর কি এমন আমার জন্য এনেছো দেখি তো বাপু। ও মা, এটা কি এত সুন্দর একটা মিষ্টি কুমড়া? হ্যাঁ, আরে ভাবি, এটা তো জেসে মিষ্টি কুমড়া নয়, এটা অলৌকিক একটা মিষ্টি কুমড়া। এর আধ্যাত্মিকতার সুফল শুনলে তুমি তো পাগল হয়ে যাবে গো ভাবি। তাই নাকি? তা কেমন আধ্যাত্মিকতার সুফল বলো তো আমায়। হ্যাঁ, শোনো, এটা সাধারণ মিষ্টি কুমড়া নয়, এটা হচ্ছে হিমালয় পর্বতের একটা জাদুর মিষ্টি কুমড়া। এক সাধু 100 বছর তপস্যা করে এটা পেয়েছে। এর গুণ শুনলে তুমি হাঁ করে থাকবে, বুঝেছো? আচ্ছা, এটার কি গুণ তাড়াতাড়ি বলো আমায়, নিশ্চয় বিশেষ কিছু হবে। হ্যাঁ, শোনো তাহলে ভাবি, এটা যদি কোনো মেয়ে মানুষের রেঁধে খায় তাহলে সে 10 গুণ আরো সুন্দরী হয়ে যাবে। আমার মনে হলো যে এটা তোমার দরকার, তাই তোমার কাছে নিয়ে এলাম। এটাকে তুমি রাখবে? যদি না রাখো তবে কোনো সমস্যা নেই, আমার আরো অনেক কাস্টমার আছে, তাদেরকে দিয়ে দেব।
আরে কি বলছোটা কি তুমি? আমার তো এটাই চাই। এটার যেমন জাদুকরি গুণ আছে, তেমন এটা নিতে হলে ভালো খরচাও করতে হবে কিন্তু ভাবি। আরে তুমি চিন্তা করো না, আমার কাছে জমানো অনেকগুলো টাকা আছে, সবগুলো টাকাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই টাকাগুলোই এখন তুমি নিয়ে আসো। হায় রে, বরের পকেট মেরে মেরে কত কষ্ট করেই না টাকাগুলো জমিয়েছিলাম, এখন সবগুলো টাকা আমাকে দিয়ে দিতে হবে। ইস, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। যদি মিষ্টি কুমড়ো কিনে ফেলি তাহলে তো আবার শহরের দামি দোকান থেকে সুন্দর ক্রিম কিনতে পারবো না। কিন্তু আমি কি পাগল নাকি মাথা খারাপ? ওই ক্রিম কেনার আমার কি দরকার, যেখানে ওই মিষ্টি কুমড়ায় আমাকে 10 গুণ সুন্দরী করে দেবে। শোনো দেবর, তোমাকে কিন্তু টাকাগুলো দেবার আগে একটা কথা বলে রাখি, এটা কি সত্যিই কাজ করবে? আমি কিন্তু খুব কষ্টের টাকাগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, আরে ভাবি কাজ করবে মানে দৌড়বে দৌড়বে, তুমি একবার খেয়ে দেখো এই কুমড়ো। আচ্ছা ভাই, তোমাকে আমি বিশ্বাস করলাম। আর শোনো বাপু, আমার স্বামীকে কিন্তু কিচ্ছুই বলো না, বললে কিন্তু দুজনেই মহা বিপদে পড়ে যাব। আরে না ভাবি, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমার বই গেছে তাকে কিছু বলার। এই নাও ধরো ভাই, আমার অনেক কষ্টের টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, আর আমি আমার মিষ্টি কুমড়াও বুঝে নিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আরো এরকম অনেক আশ্চর্যের কোনো জিনিস পাও তাহলে আমার কাছে নিয়ে এসো, কেমন? আর একটা কথা ভাই, আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, কোনো রকম রান্না করে খেয়ে ফেললে কি হবে? আরে ভাবি, একরকম রান্না করে খেতে পারলেই হলো, সিদ্ধ খেলেও ভালো আবার কাঁচা খেলেও খেতে পারো, কোনো সমস্যা নেই। আমার এখন যেতে হবে ভাবি, আমার একটা কাজ পড়ে গেছে, তুমি এগুলো খাও আর সুন্দরী হয়ে যাও। বাবা, রান্নাটা তো ভালোই হয়েছে। এমনিতে মিষ্টি কুমড়া খেলে আমার তো অ্যালার্জি হতো, এজন্য কোনো দিনও মিষ্টি কুমড়ো খাইনি, কিন্তু এটা তো জাদুর কুমড়ো, এটাতে অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একসাথে সবটা রান্না করেছি, সবটা একসাথেই খেয়ে ফেলবো, খেয়ে আমি 10 গুণ সুন্দরী হয়ে যাব। তারপর আমাকে দেখে কে? আমি তো এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে হয়ে যাব, আমি কাউকে আর পাত্তাই দেব না। আমি হলাম পেঁয়াজলতা, দেখতে সুন্দরী খুব, সবাই বলে তুমি তো খুবই সুন্দরী, চোখে লাগে খুব, হা 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 হা। হায় হায় গিন্নি, এটা তোমার কি হয়েছে? এরকম হয়ে গেলে কি করে? তোমার মুখে তো অ্যালার্জি বেরিয়েছে মনে হয়, তুমি কি খেয়েছিলেটা কি শুনি? ও গিন্নি, কথা বলছো না কেন? কি হলো তোমার মুখে ওসব? আর বলো না গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমাকে ঠকিয়ে সর্বনাশ করে দিল। আমার মিষ্টি কুমড়োতে অ্যালার্জি ছিল, তুমি তো জানতে নিশ্চয়ই। ওই মিষ্টি কুমড়ো খেয়ে আমার সর্বনাশ হয়ে গেল গো। কি বলছো এসব তুমি গিন্নি? আমি তো কখনোই মিষ্টি কুমড়ো ঘরে আনি না, এসব কোথায় পেলে? ওই যে আমাদের গ্রামের কাল্লু, সে আমাকে এসে বলে যে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, এটা জাদুকরি মিষ্টি কুমড়ো, এটা খেলে নাকি আমি অনেক সুন্দরী হয়ে যাব। তারপর আমি অনেকগুলো টাকা দিয়ে ওর কাছ থেকে ওই মিষ্টি কুমড়ো কিনে রেঁধে খেয়েছি, তারপর আমার এই অবস্থা। ও আচ্ছা, তাহলে তুমি ওই বাটপারের হাতে পড়েছো? ওই কাল্লু তো মানুষজনদেরকে বোকা বানিয়ে মিথ্যা বলে তাদেরকে জিনিস দিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়, তুমি শেষমেশ ওর পাল্লায় পড়েছো। ওকে আমি দেখে নেব, আগে এটা বলো তুমি টাকা কোথায় পেলে? এই টাকাগুলো আমার নয় তো? এই শোনো, আমি কান্না করছি বলে তুমি আমাকে দুর্বল ভেবো না, আমি তোমার ওখান থেকে টাকা নেইনি, আমি ওই টাকাগুলো আমার বাবার বাড়ি থেকে আনিয়েছি, বুঝেছো তুমি? মুখটা একটু সামলেই কথা বলো, আমি কিন্তু মুখ ভেঙে দেব তোমার। যাই হয়ে যাক না কেন, বরের কাছে কোনো দিনও স্বীকার করব না যে ওর পকেট থেকে আমি টাকা নিয়েছি। শহর থেকে সুন্দরী হবার ক্রিম কেনার জন্য কত কষ্ট করেই না টাকাগুলো জমিয়েছিলাম। ইস, আমাকে আবার চুরি করে টাকা জমাতে হবে। সমস্যা কি, এখন থেকে একটু বেশি টাকা জমিয়ে একটা ভালো দেখে ক্রিম কিনবো, আমাকে আরো সুন্দরী হতেই হবে।